আসসালামু আলাইকুম। আশা করি আপনারা অনেক ভালো আছেন। আমিও আপনাদের দয়ায় অনেক ভালো আছি। আপনারা আমাকে অনেকে মেসেজ করেন, ভাই 10 নম্বর ভিডিও এন্ট্রি মডেল শিখলাম, স্মার্ট মানি শিখলাম, তাও কেন লস করি। আজ আমি সমস্যাগুলো মূল বা আসল জায়গা নিয়ে কথা বলবো। সমস্যাটা আপনার অ্যানালাইসিসে নয়, সমস্যাটা আপনি $100 নিয়ে গোল্ডের মতো পাকলাটে মার্কেটে যুদ্ধ করছেন, যেখানে বড় বড় ব্যাংকগুলো হাজার কোটি টাকা নিয়ে বসে আছে আপনাকে লিকুইড বা আপনার স্টপ লস হিট করার জন্য। গোল্ড সাধারণ কোনো মার্কেট নয়, গোল্ড হচ্ছে অনেক বড় মার্কেট, যেখানে ট্রেড করতে হলে কমপক্ষে হলো $500 থেকে $1000 প্রয়োজন। আজকে এই 15 নম্বর ক্লাসটি আপনার ট্রেডিং কেরিয়ার সবচেয়ে দামি ক্লাস হতে পারে। আমি জানি আজ আপনার পকেটে টাকা নেই, আপনার পরিবার আপনাকে বাঁকা চোখে দেখছে, কিন্তু আমি আপনাকে কথা দিচ্ছি, যদি আপনি আজ সঠিক পেয়ার বেছে নিতে পারেন তবে আপনার লস হওয়ার 50% কমে যাবে। ধৈর্য ধরুন, ক্লাসটি বড় হবে কিন্তু এটি আপনার জীবন বদলে যাবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। কারেন্সি পেয়ার। ফরেক্স মার্কেট শত শত পেয়ার আছে, কিন্তু সব পেয়ার একভাবে চলে না। যেমন মেজর কারেন্সি, মাইনর কারেন্সি। মনে রাখবেন, যে পেয়ারের সাথে ইউএসডি বা ডলার আছে তারাই হলো আসল রাজা। যেমন ইউরো ইউএসডি, জেবিপি ইউএসডি, ইউএসডি জেপিওয়াই, এইউডি ইউএসডি। এখন আপনাদের মনে প্রশ্ন জাগবে, কেন এগুলো সেরা? কারণ পুরো পৃথিবীতে 80% লেনদেন হয় ডলারে। এখানে ভলিউম বেশি, তাই আপনার শেখা এসএমসি বা স্মার্ট মানি কনসেপ্ট জাদুর মতো কাজ করে। আর যে পেয়ারের সাথে ইউএসডি যোগ থাকে তাকেই মেজর কারেন্সি বলে। এখন জানবো মাইনর কারেন্সি বা মাইনর পেয়ার। মাইনর পেয়ার চিনবেন যেভাবে, যে পেয়ারের সাথে ইউএসডি নেই, যে পেয়ারের সাথে ইউএসডি নেই সেই পেয়ারগুলোই হচ্ছে মাইনর কারেন্সি বা মাইনর পেয়ার। এগুলো একটি বেশি লাফালাফি করে, এগুলোতে অনেক ভলিউম থাকে, হঠাৎ আপনার স্টপ লস হিট করে দেবে। এশিয়ান বা লন্ডন সেশনে এগুলো মাঝে মধ্যে অদ্ভুত মুভমেন্ট দেয়, যা আপনার স্টপ লসকে হিট করে দেয়। আর এগুলো এমনভাবে মুভমেন্ট দেবে যা আপনি কল্পনাও করতে পারবেন না, যার ফলে আপনার স্টপ লস হওয়ার সম্ভাবনা 90%। এখন আপনারা জানবেন সেরা 4টি কারেন্সি পেয়ার। সেরা 4টি কারেন্সি পেয়ার। এখন আমি আপনাদের আমার পছন্দের সেরা 4টি কারেন্সি পেয়ারের কথা বলবো, যেগুলোতে আমি সবসময় ট্রেড করে থাকি। লো রিস্কে ট্রেড করা ভালো। আমার পার্সোনাল পছন্দের 4টি পেয়ারের কথা, যেমন আমি মনে করি আপনাদের জন্য এটি সেরা হবে। ইউরো ইউএসডি, যার পূর্ণরূপ হচ্ছে ইউরোপিয়ান বিএস ইউএসডি, ইউএস ডলার। এটি সবচেয়ে শান্ত পেয়ার, এখানে ম্যানিপুলেশন সবচেয়ে কম। আপনি যদি নতুন হন তবে প্রথম 1 বছর এই একটি পেয়ারেই ট্রেড করুন। এখন জানতে চাবেন যে কেন করব। এটা স্বাভাবিক, আপনাদের মনে প্রশ্ন জাগবে যে আমি ইউরো ইউএসডিতেই কেন ট্রেড করব। কারণ হচ্ছে এটি আপনার সাইকোলজি ঠিক রাখতে সাহায্য করে, আপনার স্মার্ট মানি বা আইসিটি কনসেপ্টগুলো কাজ করবে। নাম্বার 2, জেবিপি ইউএসডি। যারা একটু দ্রুত প্রফিট বা
মুভমেন্ট দেখতে চান তাদের জন্য এটি সেরা। সব থেকে সেশনের সময় জেবিপি ইউএসডিতে মুভমেন্ট বেশিই থাকে। যেমন লন্ডন সেশনে এটি যখন মুভ দেয় তখন 1 থেকে 2 মিনিটেই আপনার টিপি হিট হয়ে যাবে। তবে মনে রাখবেন, এটি যত দ্রুত আপনার টার্গেট হিট করবে তত দ্রুত আবার আপনার স্টপ লসে হিট করে দিতে পারে। তাই বুঝে শুনে ট্রেড নিতে হবে, সেশন মেনে চলতে হবে। AUD USD যার পুনরায় হচ্ছে অস্ট্রেলিয়ান ডলার, এটি খুব ধীরে ধীরে চলে। যারা পার্ট টাইম ট্রেড করেন, যেমন চাকরির পাশাপাশি ট্রেড করতে চান, তাদের জন্য এটি দারুণ। এটি ট্রেন্ড খুব সুন্দরভাবে মেনে চলে। সব থেকে ভয়ানক হচ্ছে গোল্ডে ট্রেড করা, যা আমি এখানে উল্লেখ করতে পারিনি। না, অনেকে জানেন যে পেয়ারে ঢুকলে গোল্ড ইউএসডি আছে, যেমন XAUD বা USD। অনেকে বলেন গোল্ডে কি ট্রেড করবো না, এই প্রশ্নটা সবাই করেন। শুনুন, গোল্ড হলো আগুনের মতো, এটি দিয়ে আপনি রান্নাও করতে পারবেন, আবার চাইলে ঘরও পুড়ে ফেলতে পারবেন। গোল্ড এমন একটা ভয়ানক পেয়ার, যা দিয়ে আপনার পুরো অ্যামাউন্টও লস করতে পারবেন, আবার প্রফিটও করতে পারবেন। গোল্ডের লিকুইডিটি সুইপ অনেক বেশি হয়। আপনারা গোল্ডের ট্রেড করার সময় দেখবেন বা গোল্ডের মার্কেটে ঢুকে দেখবেন যে প্রচুর লিকুইডিটি পড়ে থাকে। একটি ক্যান্ডেলের উইক বড় বড় থাকে, আর সেটা হচ্ছে লিকুইডিটি সুইপ। আপনার স্টপ লস যদি ছোট হয় তবে গোল্ড সেকেন্ডের মধ্যে সেটা হিট করে দেয়। গোল্ডে ট্রেড করতে হলে অন্তত কমপক্ষে হলো $500 থেকে $1000 নিয়ে মার্কেটে ঢুকতে হবে এবং 3 থেকে 4 বছরের অভিজ্ঞতা থাকা দরকার। আপনার যদি গোল্ডে ট্রেড করার অভিজ্ঞতা না থাকে তাহলে আপনি 100% গ্যারান্টি আপনি লস করবেন। ধরে নিন আপনি লস করবেন। আর ইউরো ইউএসডি হচ্ছে সামান্য পুকুর। এখন ভাবুন, আগে পুকুরে নামবেন নাকি সাগরে নামবেন? নামার আগে ভেবে দেখবেন। এখন বলবো সেশন এবং পেয়ার। সেশন এবং পেয়ার কিভাবে কাজ করে। আপনাদের 12 নম্বর ক্লাসে সেশন শিখিয়েছিলাম, আজ সেটার প্রয়োগ দেখুন। আর যদি কেউ না দেখে থাকেন তাহলে 12 নম্বর ক্লাসটি দেখে আসুন, তাহলে সেশন পুরোপুরি বুঝে আসবেন। এশিয়ান সেশনে AUD বা USD বা JPY বা USD পেয়ারগুলো দেখুন। এই পেয়ারগুলোতে সব থেকে বেশি মুভমেন্ট থাকে এশিয়ান সেশনে। আর এশিয়ান সেশনে যদি আপনি লন্ডন বা ইউরো ইউএসডি, জিবিপি ইউএসডি তে ট্রেড নিতে চান তাহলে সেখানে আপনি বেশি মুভমেন্ট পাবেন না, আপনার ট্রেড নিয়ে ঝুলে থাকতে হবে। আপনার স্টপ লসে হিট করবে না এবং টিপিও হিট করবে না, আপনি বিরক্ত হয়ে যাবেন। আর আপনার যদি সাইকোলজি একবার নষ্ট হয়ে যায় তখন উল্টোপাল্টা ট্রেড করবেন আর লস করবেন। তাই এশিয়ান সেশনে AUD USD বা JPY USD এই দুইটি পেয়ারেই দেখুন। এশিয়ান সেশনে এই দুইটি পেয়ারেই বেশি মুভমেন্ট থাকে। লন্ডন সেশন শুরু হয় দুপুর 1টায় এবং শেষ হয় বিকাল 4টায়। আর লন্ডন সেশনে ইউরো ইউএসডি বা জেবিপি ইউএসডি এর আসল সময়। এই লন্ডন সেশনে ইউরো ইউএসডি বা জেবিপি ইউএসডি বেশি মুভমেন্ট থাকে, বেশি ভলিটিলিটি থাকে। এখানে সবচেয়ে বড় বড় অর্ডার ব্লক বা ফেয়ার ভ্যালু গ্যাপ কাজ করে। আপনারা যারা আমার ফেয়ার ভ্যালু বা অর্ডার ব্লক ক্লাসটি দেখেননি তারা ক্লাসটি দেখতে পারেন যদি শেখার ইচ্ছে থাকে। আর লন্ডন সেশনে ইউরো ইউএসডি বা জেবিপি ইউএসডি বেশি ভলিটিলিটি থাকে, ভলিউম থাকে বেশি। আর সেশন অনুযায়ী ট্রেড করতে হবে আপনার, না হলে আপনি লস করবেন, উল্টোপাল্টা ট্রেড নেবেন। নিউ ইয়র্ক সেশন সন্ধ্যা 6টা থেকে রাত 10টা পর্যন্ত
নিউ ইয়র্ক সেশন চালু থাকে। এই সময় পুরো মার্কেট উত্তাল থাকে, গোল্ড এবং সব ডলার পেয়ার মুভ আসে। আপনি যদি বুল সময়ে বুল পেয়ারে ট্রেড নিয়ে বসে থাকেন, তাহলে মার্কেট আপনাকে বিরক্ত করে বুল ট্রেড নিতে বাধ্য করবে। যারা গোল্ডে ট্রেড করতে চান তারা সন্ধ্যা 6টা থেকে রাত 10টা পর্যন্ত এর মধ্যে অপেক্ষা করুন এবং দেখুন কখন মার্কেট মুভ দেয় বা আপনার আইসিটি কনসেপ্ট, স্মার্ট মানি কনসেপ্ট কোনটি কাজ করে। যদি আপনার স্ট্র্যাটেজির সাথে মিলে যায় তাহলে আপনি ট্রেড নিন। প্র্যাকটিক্যাল হোমওয়ার্ক। ভিডিওর শেষে আমি বলবো, আজই আপনার ট্রেডিং ভিউ অ্যাপ ওপেন করুন এবং এই 4টি সেশন বা এই 4টি পেয়ারের ট্রেড দেখুন। ইউরোএসডি, জিবিপি ইউএসডি, ইউরোএসডি, ইউএসডি, জিপিওয়াই আপনার ওয়াচ লিস্টে রাখুন। আগে 1 মাস শুধু এই 4টি পেয়ারের চরিত্র বোঝার চেষ্টা করুন। যদি এই 4টির চরিত্র বুঝতে পারেন তাহলে আপনি গোল্ডের মোটামুটি বুঝতে পারবেন। আগে আপনার দরকার এই 4টি পেয়ারের বোঝা, আর পেয়ারের মার্কেট বোঝার আগে আপনার শিখতে হবে স্মার্ট মানি কনসেপ্ট বা আইসিটি কনসেপ্ট। আগে শিখতে হবে, তারপর মার্কেটে ঢুকে প্র্যাকটিস করতে হবে। শেখার পাশাপাশি প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস যদি না করেন আপনি ভুলে যাবেন। ট্রেডিং হলো একটি দীর্ঘ যাত্রা। আজ আপনি একা হতে পারেন, আজ আপনার কাছে পুঁজি কম হতে পারে, কিন্তু আপনার লক্ষ্য যদি স্থির থাকে তবে ইনশাল্লাহ আপনি সফল হবেন। একদিন তারাই বলবে, ভাই আমাকে একটু শিখিয়ে নেবেন। ক্লাসটি কেমন হলো ভালো লাগলে জানাবেন। আপনার একটি কমেন্টে আমার পরবর্তী ক্লাস নিয়ে আসতে উৎসাহ জাগায়, সাহস জাগায় এবং শক্তি যোগায়। কমেন্টে আপনার প্রিয় পেয়ারের নামটি লিখুন। আর 16 নম্বর ক্লাসে শিখব নিউজ ট্রেডিং, কীভাবে লাল ফোল্ডার নিউজ থেকে আপনার অ্যামাউন্ট বাঁচাবেন। দেখা হবে আগামী ক্লাসে। আগামী 16 নম্বর ক্লাসটি মিস করতে না চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে রাখুন, যাতে আমি ক্লাস আপলোড দিলেই আপনার কাছে পৌঁছে যায় এবং আপনি দেখে শিখতে পারেন, জানতে পারেন এবং আপনার ক্যারিয়ার করতে পারেন। দেখা হচ্ছে আগামী ভিডিওতে। আসসালামু আলাইকুম।